আচ্ছা, আপনার জন্য একটা ছোট অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে প্রোডাক্ট ইনভেন্টরি শিট। যেমন এখানে আছে প্রোডাক্ট নেম, ক্যাটাগরি নেম, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, টোটাল প্রাইস। এগুলো আপনারা নিজেরা তৈরি করবেন, এগুলো ফরম্যাট করবেন, তারপরে ভুল ডেটা তৈরি করে আবার সেগুলো ঠিক করবেন। আর শর্ত বেস্ট কালার তৈরি করবেন। আর হোয়াইট স্পেস দিয়ে আপনার নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন। আর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং আছে অনেক, যেমন এখানে প্রোডাক্ট নেম কি, প্রোডাক্ট নেম যেমন হচ্ছে মিল্ক, মিল্ক দিলাম, পটেটো, পটেটো, চকোলেট, চকলেট। ক্যাটাগরি নেম হচ্ছে মিল্ক। তারপর হচ্ছে এটা হচ্ছে, আচ্ছা সাপোজ দিলাম অ্যারো, আর এটা হচ্ছে চকলেট, ঠিক আছে। ইউনিট প্রাইস, প্রাইস হচ্ছে 1300, এটা হচ্ছে 1200, এটা হচ্ছে 2000। এখন এইগুলা ঠিক করার অনেক উপায় আছে, যেমন এই যে এইগুলো দেখাবো। ফরম্যাট অ্যাজ কারেন্সি, এটা হচ্ছে ডলার কারেন্সি। ডলার কারেন্সি, তো এইগুলো আমরা ডলারে লিখবো। যদি লিখি ডলার, দেখুন ডাইন পাশে ডট দিয়ে দুটো শূন্য আসছে, এই শূন্যগুলো দূর করার জন্য আমরা মাইনাস দিব, আর শূন্য বাড়ানোর জন্য যত ইচ্ছা তত দিতে পারি, মাইনাস দিব এগুলো, এই আর কি। তো এই কারেন্সিগুলো আবার আপনারা বিডিটি হিসেবে দিতে পারেন, কাস্টম কারেন্সি। এটা হচ্ছে বাংলাদেশি টাকা, বাংলাদেশি টাকা চলে আসছে, এটা মাইনাস দিলেই এখন 1300 টাকা। ওকে, এই টাকা 1300। আবার এটা হচ্ছে কোয়ান্টিটি কত, 15টা, 16, 136, 25, এগুলো কোয়ান্টিটি কি হবে, অ্যাজ এ নাম্বার হিসেবে, অ্যাজ এ নাম্বার হিসেবে আসবে কোয়ান্টিটি। এখানে যদি আপনারা রোজ দেন, নাম্বার হিসেবে আসবে কোয়ান্টিটিগুলো। টোটাল প্রাইস, টোটাল প্রাইস কী হবে, টোটাল প্রাইস হচ্ছে এইটা গুণন এইটা। তো আমরা যদি একটা ইকুয়েশন লিখি যে মাল্টিপ্লাই, এখানে আমরা দেখব ফাংশনগুলো কি কই আছে, নিজেরা নিজেরা খুঁজে দেখবো। এই যে ফাংশন, ম্যাক্স, মিনিমাম, অ্যাভারেজ, কাউন্ট, এটা গুণন এইটা। আচ্ছা, আমরা যদি সামেশন, এখানে ফাংশন লিখবো কোনটা, এইটা, ইনটু, সরি, ইনটু এইটা, ইকুয়ালে কত আসে, 19,500। সো এখানে অটোফিল দিলে অটোমেটিক চলে আসবে। এখানে যদি এখন চেঞ্জ করি 50, তো ওইটা অটোমেটিক চেঞ্জ হবে। এখানে যদি চেঞ্জ করি 36, সেটা অটোমেটিক চেঞ্জ হবে। এটা যদি চেঞ্জ করি এটা। এখন আমরা যদি এখানে টোটাল দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সবুজ, এইগুলা কাস্টম ফরম্যাটিংগুলো আমরা পরে দেখাবো। সবুজ হচ্ছে সাম, এখানে লিখলাম সাম ব্র্যাকেট, এটা হচ্ছে কোনটা, সাম ব্র্যাকেট, সরি, এইখানে হবে সাম, তারপর হচ্ছে ইকুয়াল sum সাম e2 e4। ওকে, দেখুন এটা অটোমেটিক্যালি চলে আসলো, টেক্সট কালার এত। এখন এইখানে যদি আমরা চেঞ্জ করি, টাকা কত, 13,000 দিলাম, 65,000। এখন সব অটোমেটিক্যালি ডেটা দেখবেন চলে আসবে। এগুলো মজা লাগে অনেক আস্তে আস্তে করলে। নাম্বার ফরম্যাটিং যেগুলো দেখলাম, এগুলো আরও আস্তে আস্তে আমরা করবো, জোস লাগে। এটা আমরা বোল্ড করে দিই, বোল্ড করে একটু সংখ্যা বাড়াই দেই। এই তো সবচেয়ে মজা লাগবে যখন ফর্ম, আমরা এখন তো ম্যানুয়ালি ইনপুট করলাম, এটা সবগুলো ম্যানুয়ালি ইনপুট করলাম। যখন আস্তে আস্তে ফর্ম দিয়ে ইনপুট করব, যখন একটা ফর্ম থাকবে, গুগল ফর্ম থাকবে, সেটাতে ইনপুট করলে এখানে অটোমেটিক চলে আসবে। এখানে অটোমেটিক আসার পরে এখানে টোটাল যতগুলো অ্যাকাউন্ট আছে তখন দেখতে পারবে।
এই তো আর কি কি ব্যাকগ্রাউন্ড কালার দেখলাম, সেন্টার লাইন এটা হচ্ছে লেফটে দিলে, রাইটে দিলে এটা দেখবেন এগুলো। তারপর টেক্সট কালার দেখলাম, বোল্ড, ব্যাকগ্রাউন্ড কালার, 2 ডেসিমেল, কমা, কারেন্সি টাইপ। এটা হচ্ছে আমরা কারেন্সি যদি এখানে চাপ দিই, বাংলাদেশি টাকা দেখাইতে পারি, কারেন্সি কমাই দিই 7,83,000। আবার কাস্টম কারেন্সি আছে, পার্সেন্টেজ আছে, নাম্বার আছে, প্লেন টেক্সট আছে, শুধু এতটুকু দেখাবে। তারপর হচ্ছে অটোমেটিক, অটোমেটিক মানে এখানে যা দেওয়া থাকবে এখানে তা আসবে। ফরম্যাটটা হচ্ছে আমরা অসওয়াল্ড দিলাম। আর হচ্ছে সাইন্টিফিক, ডাইন পাশে দেখবেন লেখা আছে অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল, কারেন্সি, কারেন্সি রাউন্ডেড, রাউন্ড ফিগার আসবে। যেমন রাউন্ড ফিগার দিয়ে দেখি এটা আসে। তারপর হচ্ছে অটোমেটিক যা আছে তাই। ডেট টাইম ডিউরেশন বাংলাদেশি টাকা, কাস্টম কারেন্সি, ডেট টাইম বাংলাদেশি টাকাই দিয়ে দেখি, দুইটা কমায় দেখি। এই তো 7,83,200। এখানে আমরা অ্যামাউন্ট যদি 77 দিই তাহলে কি আসে, এটা আসে এটা 8,47,000। তো এই জিনিসগুলো অনেক সুন্দর, এই ছোটো একটা কাজ করবেন নিজেরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ।